আজকের রেসিপিতে রয়েছে সহজ ও ঝটপট তৈরি করা যায় এমন একটি স্বাস্থ্যকর শাক, কলমি শাকের ভাজা। কলমি শাকের ভাজা আর ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে। কলমি শাকের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, যা শরীরকে সুস্থ ও চাঙ্গা রাখতে সহযোগিতা করে। এটি লিভারকে সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আমি প্রথমে কলমি শাক নিয়ে নিচ্ছি। কলমি শাকগুলোকে কেটে নিচ্ছি এইভাবে। কলমি শাকগুলো কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। চলুন তাহলে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শাকের মধ্যে অনেক কিছু ঘাস টাস থাকে, সেগুলো আমি বেছে নিয়ে কেটে নিয়েছি। পোকামাকড় থাকে, সেগুলোকেও বেছে নিতে হয়। তো ভালোভাবে শাকটাকে ধুতে হয়। অনেক ক্ষেত্রে শাকের মধ্যে বালি থাকে, তো যেটা বালি এরিয়া যেসব শাকগুলো, সেগুলো বালি থাকে। আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা ওভেনে কড়াই বসিয়ে ওভেনটা জ্বালিয়ে আমি শাকগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এতগুলো শাকে 4 চামচে 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে খুঁটি দিয়ে হালকা একটু নাড়ানাড়ি করে আমি ঢাকা দিয়ে দেবো। এবার দেখুন শাক সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি আর একটু নাড়ি চেড়ে নেব। দেখুন কতগুলো শাক ছিল, কতটুকু হয়ে গেছে দেখুন। আর একটু ঢেকে দেব। আমি এখানে 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে শাকটি, দিয়ে তারপরে আমরা ছেঁকে নেব। শাকটি এবার সেদ্ধ হয়ে গেছে, 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। দিয়ে আমি একটু চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা খেতে চান, তাহলে আপনারা পেঁয়াজ রসুন কেটে নেবেন। দিয়ে পেঁয়াজ রসুন প্রথমে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে নাড়িয়ে শাকটা দিয়ে দিবেন। আমি এক্ষেত্রে পেঁয়াজ রসুন ছাড়াই করছি। সেক্ষেত্রে আমি প্রথমে সরষের তেল দিয়েছি, আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর হিং দিচ্ছি, আর 5 ফোড়ন দিয়েছি। এতে নিরাম শাক ভাজা খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি। নিরাম শাক ভাজায় অল্প একটু চিনি দিতে হয়, আর না দিলে ঠিক স্বাদে আসে না। আর রসুন পেঁয়াজের বদলে হিং দিচ্ছেন, তাতে কোনো বুঝতে পারবেন না, স্বাদ ভালো হবে অবশ্যই। চলুন মিডিয়াম আঁচে আমি এইভাবে শাকটিকে ভাজতে থাকব। আমার শাক ভাজা প্রায় হয়ে গেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।